নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে ৩২ নম্বর শ্লোক। যে ত্বেতৌ দগ্ধো শুয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টানুচেতস। অর্থাৎ, কিন্তু যারা আমার এই মতের নিন্দা করে এবং নিষ্কাম কর্মের অনুসরণ করে চলে না, সেই সকল অবিবেকী সর্বজ্ঞান বর্জিত ব্যক্তিদের বিমূঢ় বিনষ্ট বলে যেন। শ্রীকৃষ্ণ বলছেন, একদল লোক আছে যারা আমার কথা শোনে না, আমার মত নিয়ে চলে না, বরং বলে বেড়ায় সব দোষ ভগবানের। তাদের কি হয়? সর্বজ্ঞান বিমূঢ়ান, তাদের সব জ্ঞান বুদ্ধি যেন হারিয়ে গেছে, লোপ পেয়ে গেছে। নষ্টান বিদ্ধি, তাদের বুদ্ধি নাশ হয়েছে বলে যেন। অর্থাৎ তারা পথভ্রষ্ট হয়েছে, উদ্ধারের আর কোনো উপায় তাদের নেই। এই সকল ব্যক্তিরা অচেতস্বর, মানে অজ্ঞ, নির্বোধ, অবিবেকী। অজ্ঞ ব্যক্তিরাই আত্মজ্ঞান লাভের আগে কর্মত্যাগ করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে আমাদের বলতে চাইছেন যে একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষরাই কর্মত্যাগের অধিকারী, আবার তারা কর্মত্যাগের অধিকারী হয়েও নিষ্কাম কর্ম করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।